সহিহুল জামে হাদিসের একটা কিতাব আছে। এটা হলো হাদিসের ভার্সন, আপডেট ভার্সন। নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই উনি সব কিতাব লেখে, ওগুলার নাম দেয় সহি। কি নাম দেয়? যদিও হজরতের তাহকিক করা অনেক সহি আপনারা হাদিসের অ্যাপসের মধ্যে পড়েন, অনেকে হাদিসের বাংলা অ্যাপস চালান, আল হাদিস অ্যাপস নামে কিছু অ্যাপস আপনারা অনেকে চালান। ওই হাদিসের শেষে ঢালাওভাবে লেখা আছে সহি দইফ। কি লেখা আছে? সহি দইফ। অনেক দইফ আসলে কিন্তু দইফ না। কেন উনি কোন আলোকে এটা দইফ লিখে দিয়েছে সেটা আমার জানা নাই। ইমাম তিরমিজি যে হাদিসকে হাসান বলছে সেখানে উনি লিখে দিয়েছে দইফ। ইমাম তিরমিজি অসংখ্য হাদিসকে বলছে হাসান, ওখানে লেখা আছে দইফ। তো এই জন্য ওই বাংলা অ্যাপসের হাদিসের মানটা যাচাইয়ের জন্য আলেমদের কাছে একটু যায়। আপনি যে হাদিসটা দেখলেন, দেখার পরে দেখি অনেকে লেখেও আবার ফেসবুকে, এই হাদিস তো সহি না, তো কি কয় দইফ। আমি তো চিন্তা করি নাই, কেমনে লেখলো এটা। পরে বুঝলাম ও আচ্ছা আচ্ছা, ওখানে লেখা দইফ, বাস লেখা দিয়েছে দইফ। তা আপনি যে দইফ লেখলেন, অসংখ্য অগণিত এমন হাদিস আছে বিশ্বাস করেন যে হাদিস সনদের দিক থেকে সহি, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা অনুযায়ী সহি। যে হাদিস ইমাম তিরমিজির কাছে হাসান, উত্তম হাদিস, এটাকেও আলবানী রহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আর হজরত কেন এটাকে দইফ বলছে এটা আমার জানা নাই। এই জন্য ওনার বলা দইফটাকে আপনি দইফ হিসাবে মেনে নেবেন না। মানে সবগুলা যে আমার উনি দইফ বলে ফেলছে অশুদ্ধ এমন না, কিছু বিষয় আসলে দইফ ঠিক আছে, কিন্তু কিছু দইফ না, তাও লেখছে দইফ। তো এইটা হলো আপনার সমস্যা। তো এই জন্য আসলে এই বিষয়গুলো আলেমদের কাছে যাচাই করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সহিহুল জামের মধ্যে একটা হাদিস আনছে উনি। এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم احب الي من فضل العباده। নবীজি বলেন, নফল ইবাদতের মর্যাদার চাইতে ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। নফল ইবাদতের যে ফজিলত, এই ফজিলতের চাইতে একজন আলেম যে ইলম অন্বেষণ করে, তার ইলম অন্বেষণ করার ফজিলতের গুরুত্ব আমি নবীর কাছে আরো বেশি। বুঝা সুবহানাল্লাহ বলছেন। নবীজি কি বললেন? নফল ইবাদত যে করে এটার ফজিলত অবশ্যই আছে, এটার চাইতে আলেম যে ইলম অন্বেষণ করে ওটার ফজিলত আমার কাছে বেশি, এবং এই ফজিলতটা আমার কাছে বেশি প্রিয়। নফল ইবাদতের মর্যাদাও আমার কাছে প্রিয়, এর চাইতে বেশি প্রিয় ইলম অন্বেষণের মর্যাদা। তাহলে বলেন তো, আলেম ওলারা মাদ্রাসা যে পড়ে মাঝে মাঝে বলেন এরা কি ইবাদতটা করে, এরকম করেন না আপনারা? এদের পড়াশোনাটাই তো ইবাদত। সুবহানাল্লাহ, পড়াশোনাটাই কি ইবাদত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু দীনিকুম আল ওয়ারউ, তোমাদের সর্বোত্তম দিন হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। এটা হলো সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন। শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাইহি সৌদি আরবের অনেক বড় আলেম ছিল। তিনি বলেন, ইন্না তালাবাল ইলমি ইবাদাতুন ওয়া মিন আফজালিল ইবাদাত, ইলম অন্বেষণ করাটাই ইবাদত। শুধু ইবাদত না, শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত হলো কোরআন হাদিসের ইলম অন্বেষণ করা। এটা শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। এই জন্য অনেক সময় দেখবেন আপনি নফল নামাজ পড়তেছেন মসজিদে, আর হুজুরে ওই পাশে বসে বসে একটা কিতাব দেখতেছে, তো বলতেছেন ওনারে আমি নামাজ পড়তে দেখি না, উনি যেটা করতেছে সেটা তো আপনি বুঝতেছেন না। আপনার যেন সুন্দরভাবে নামাজটা পড়তে পারেন, উনি ওই কিতাব পইরাই ফতুয়াটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরামের ইলম অন্বেষণ করা এটা ইবাদত। করং কি ইবাদত মিন আফজালিল ইবাদাত, শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। সালফে সালিহিনগণ বলেন, আল ইলমু সালাতুস সিররি, ইলম হলো গোপন নামাজের মতো। ওয়া ইবাদাতুল কলবি, কলবের ইবাদত হলো ইলম অন্বেষণ করা। ইলম হলো সালাতুস সিররি, গোপন নামাজের মতো। ওয়া ইবাদাতুল কলবি, এবং অন্তরের ইবাদত হলো ইলম অন্বেষণ করা। তো যাই হোক, আমি এগুলা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো রসুল এই হাদিসের মধ্যে
এবাদতের প্রয়োগটা আনছেন, এবাদতের ব্যবহারটা এই হাদিসে আছে, এই জন্য আমি এটা বললাম। আল্লাহ আমাদের সকলকে সৃষ্টির যে উদ্দেশ্য এবাদত করা, আমরা আমাদের জীবনটা যেন এবাদতের মাধ্যমে সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এবাদত কিছু আছে প্রকাশ্যে, কিছু আছে গোপনে। আজকে ফজরের নামাজ পড়ছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব এশা পড়েছেন, এগুলা প্রকাশ্য এবাদত এবং এটা প্রকাশ্যেই করবেন। এই জায়গায় আবার আপনি এরকম পীর সাইজেন না যে আসলে মানুষ দেখবে বলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি না, বিষয়টা কিন্তু এমন না। এই এবাদত প্রকাশ্যেই করবেন। হজ করা এবাদত, এটা প্রকাশ্য এবাদত। আপনি আবার এটা বললেন না এখানে লাখ লাখ মানুষ আমাকে দেখে ফেলবে তাই আমি কাবার সামনে যাই না। প্রকাশ্য এবাদত যেটা আল্লাহ বলছে প্রকাশ্যে করার জন্য, সেটা প্রকাশ্যে করাই নিয়ম। কিছু এবাদত আছে গোপনে করা। আজকে আপনাদের সামনে গোপন এবাদতের ব্যাপারে কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। প্রকাশ্য এবাদতগুলা তো আমরা করব, পাশাপাশি গোপন এবাদতগুলা আমরা বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। গোপন এবাদতের ব্যাপারে ভূমিকায় দুইটা কথা শুনি, এরপর মূল আলোচনায় ঢুকি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হয়েছেন, শাসক হয়েছেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 2 বছর 5 মাস তিনি শাসন ক্ষমতায় ছিলেন। সারা দুনিয়ারে শিখাইয়া দিছে ইনসাফ কারে কয়, ন্যায় বিচার কারে কয়। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। শাসন ক্ষমতায় বসার পর মাত্র 400 দিনার স্বর্ণ মুদ্রা রাইখা বাকি সব রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিছে। তারা ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম, ক্ষমতায় বসার, আবার বলেন, ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম। তাহলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগেই তাদের কোটি কোটি টাকা ইনকাম ছিল, মানে মসনদে বসার আগে ছিল কোটি কোটি টাকা ইনকাম, আর বসার পর সব দান করে দিচ্ছে। শুধু কি দান করছে, ইন্তেকালের পর ঘরের মধ্যে সামান্য কিছু ছাড়া আর কিছুই তালাশ করে পাওয়া যায় না। এই ছিল আগের দিনের শাসকদের অবস্থা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতায় বসার পর প্রতি শুক্রবার জুমার দিন মিম্বরে দাঁড়ায়া গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন, এরপর খুতবা দিতেন। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তিনি মিম্বরে দাঁড়িয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সুন্দর করো, সংশোধন করো, পরিশুদ্ধ করো। আল্লাহ তোমাদের দুনিয়াটা সংশোধন করে দিবেন, দুনিয়া সাজায় দিবেন। ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের ভিতরটা সুন্দর করো, কলবটা সুন্দর করো, আল্লাহ তোমাদের উপরটা পরিপাটি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইয়াফআল। তোমাদের কেউ যদি গোপন ইবাদতের সুযোগ পাও, তোমাদের কেউ যদি নফল ইবাদত গোপনে করার অনেক সুযোগ পাও, সেজন্য সুযোগটা কাজে লাগায় প্রচুর পরিমাণে যেন গোপন ইবাদত করে। আবু হাজেম রহমতুল্লাহ আলাই বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা, তোমার দোষগুলা, তোমার ভিতরের খারাপ অভ্যাসগুলা যতটা গোপন করো, তার চাইতে বেশি তোমার গোপন নেক ইবাদতগুলা গোপন করবা। তুমি তোমার গুনাহগুলা অনেক গোপন করো, তুমি দোষগুলা কাউরে বলতে চাও না, তুমি যে একটা খারাপ এটা কাউরে বলতে চাও না, এটা যতটা গোপন করো, তোমার গোপন নেক ইবাদতগুলা যে করো এটা এর চাইতে বেশি গোপন করো। তো বলছিলাম ইবাদত একটা প্রকাশ্যে করি আর একটা গোপনে। প্রিয় মুসলমান ভাইয়ারা, এই ফিতনার যুগে গোপন ইবাদত, নফল ইবাদত যত বেশি করবেন তত আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই সময় আপনি গোপন ইবাদত বাড়ায় দেন, আল্লাহ তৌফিক দান করেন। গোপন ইবাদত বাড়ানোর উপায়, এবার আমি উপায়গুলা বলবো, এখন থেকে মূল আলোচনা শুরু হলো। এই উপায়গুলা মন দিয়ে শুনেন। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি?
এক নাম্বার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন কিসের ইবাদতে মনোযোগ দেওয়া? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়ার অর্থ কি? একটু আমার সাথে বলেন। কলব থেকে গুনাহ বের করা, তাকওয়া তৈরি করা, এটা অন্তরের ইবাদত। গুনাহগুলা ভিতর থেকে বের করতে হবে, অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, এটা অন্তরের ইবাদত। এই ইবাদতে মনোযোগী হতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন এই পৃথিবীতে তিনটা ইবাদত করা, আমল করা সবচেয়ে কঠিন। বলতে হবে আমার সাথে, কয়টা আমল করা সবচেয়ে কঠিন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আশাদ্দুল আমালি সালাসা আল জুদু মিন কিল্লাহ ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা। ইমাম শাফি বলেন পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন। এক নম্বর আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন। আপনার পকেটে টাকা পয়সাই নেই, এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন, আসি 5 টাকা, 2 টাকা দিয়ে দিমু, আর থাকে 3 টাকা, এটা দেওয়া খুব কঠিন। টাকা কম থাকলে দান সদকা করা খুব কঠিন। 2 ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এখানে যারা আছি আমরা সবাই, আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনাহ করতেছি না। এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি। আসলে সত্যি কথা, এখানে কেউ গুনাহ করতেছি না আমরা। কিন্তু ঘরে যান, দরজাটা বন্ধ করেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই। দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন, ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। ইবলিস কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না, একটু দেখো। ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এ হলো 2 নম্বর। 3 নাম্বার ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছে কিছু আশা, সুদখোরের কাছে আপনি আশাবাদী, এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে, আসার পর কয় ভাই, মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম। তো আপনিও শুনছেন, শোনার পর বললেন যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম, মুফতি সাহেবরা বলছে যে এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয়, সুদ হয়। তা আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমারে কিছু দিবে না, পকেটে কিছু নিয়ে আসছে। আর যদি আমি বলি না না, মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন, আপনি এটা পুরো ঠিক আছে, তখন পকেট থেকে বের করে করেন কিছু খায়। ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে 100টা ভুল করলেও কয় আপনি ঠিক করছেন। কেন বলে? প্রমোশন যদি না বাড়ে। এজন্য বসে যা করে, আমি কি তোমাদের সাথে যে 1 বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছো? কষ্ট কিন্তু পাইছে, না কোনো অন্যায় করেন নাই, কোনো ভুল করেন নাই, কেন? আমার যেন প্রমোশন বাড়ে। ওই যে ইমাম শাফি বলেন কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ। বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন? 1 নাম্বার টাকা পয়সা কম থাকলে সদকা করা। 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। কিন্তু আমরা ইনশাল্লাহ 3টা করেই দেখাই দেব ইনশাল্লাহ। টাকা পয়সা কম থাকলেও দান করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলব। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে নির্জনে আল্লাহর ভয়, এটা আমার মূল উদ্দেশ্য। অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া, গোপন ইবাদত বাড়ানোর 1 নাম্বার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। যদি অন্তরের ইবাদত, অন্তরে তাকওয়া পয়দা করতে পারেন তাহলে গোপনে গোপনে আল্লাহর ইবাদত বেশি করতে পারবেন। ওই দরজা লাগানোর পরেও আপনি আল্লাহর ইবাদত করা সহজ হবে। অন্যথায় আমগো সামনে যতই সুবহানাল্লাহ বলতেছেন, দরজা লাগানোর পর আপনি কয়বার সুবহানাল্লাহ বলতেছেন এটা একটু তালাশ করবেন। 2 নম্বর বলেন অন্তর থেকে খালেস ভাবে নেক আমলের নিয়ত করা। নিয়তের সম্পর্ক কোথায়? কলবের সাথে। এজন্য কলব থেকে নেক আমলের নিয়ত করা। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن
মাতা আলা ফিরাশিহি। নবীজি বলেন কেউ যদি দিল থেকে শাহাদাতের নিয়ত করে, কামনা করে, শহীদ হওয়ার নিয়ত আছে কাদের কাদের? দিল থেকে নি না, আসলে না মনে হয় দিল থেকে নি। শাহাদাত যারা অন্তর থেকে চায় যে আল্লাহ আমি শহীদ হইতে চাই অন্তর থেকে, নবীজি বলেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। এই ব্যক্তি দিল থেকে নিয়ত করেছে শহীদ হবে, সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। কিন্তু নিয়ত করতে হবে দিল থেকে, আন্দাজি না যে হুজুর ইনশাল্লাহ, কিন্তু আপনি মনে মনে করেন আন্দাজি আমি কি যাবো, এরকম না, দিল থেকে নিয়ত করা, তাহলে আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিব যদিও ঘরে মারা যান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের আমলের চাইতে তার নিয়তটা বেশি উত্তম, বেশি দামি। ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালি। বান্দা আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেই পরিমাণ পায়, নিয়তের কারণে আল্লাহ তাকে আমলের কারণে যা সওয়াব দেয়, বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব দান করে। কেন? ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা। এটা এই কারণে অন্তর থেকে নিয়ত যেটা করা হয় এটার মধ্যে কোনো লৌকিকতা থাকে না, রিয়া থাকে না। ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া। ভাই আমলের মধ্যে লৌকিকতা আইসা যায়, রিয়া আইসা যায়। আমার সেজদাটা সুন্দর মানুষ বলবে, কিছু সময়ের জন্য এরকম আইসা যেতে পারে, যদিও পরে আবার রিয়াটা দূর করি, কিন্তু নিয়তের মধ্যে রিয়া আসে না। তাই বিশুদ্ধ নিয়তের যেই সওয়াব আল্লাহ দান করেন, ভাই ক্ষেত্র বিশেষ আমলের চাইতেও নিয়তের সওয়াব আল্লাহ বেশি দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল হাদিসিল কুদসি ইযা আরাদা আবদি আন ইয়া'মালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়া'মালাহা। আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন কোন গুনাহের ইচ্ছা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা, আমার বান্দা যে গুনাহের ইচ্ছা করেছে গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহটা লেখবা না। আমার বান্দা যে গুনার ইচ্ছা করেছে গুনাহ না করা পর্যন্ত গুনাহ লেখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলিহা। আমার বান্দা যদি গুনাহটা করে তাহলে গুনাহ পরিমাণ একটা গুনাহ লেখো। প্রথম কথা, আমার বান্দা গুনাহের নিয়ত করেছে, গুনাহটা যতক্ষণ না করবে লিখো না। আমার বান্দা যদি গুনাহটা করে বাস একটা করলে একটা লেখো। এরপরে কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানা। বান্দা যদি গুনাহটা আমাকে খুশি করার জন্য ছেড়ে দেয়, যে আমি গুনাহটা ইচ্ছা করছিলাম, যা গুনাহটা করবই না, গুনাহের সামনে গিয়ে কয় না আমি এই গুনাহ করব না, আল্লাহ বলেন ও ফেরেশতারা শুধুমাত্র এই যে আমারে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দিয়েছে তার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ করো। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইযা আরাদা আন ইয়া'মালা হাসানাতান ফালাম ইয়া'মালহা ফাকতুবুহা লাহু হাসানা। আমার বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা করে, কাজটা যদি নাও করে একটা নেকি সাথে সাথে লিপিবদ্ধ করে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দি'ফিন। আমার বান্দা যদি ওই নেকির কাজটা করে ফেলে তাকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করে দাও। তাহলে নিয়তের দাম আছে না নাই? নিয়ত কোত্থেকে হয়? কলব থেকে। তাহলে ২ নাম্বার, নেক আমলের বেশি বেশি নিয়ত করা, তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি কেন করেছেন, জিন কেন সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জিন এবং ইনসান আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। জিন ইনসান যারা, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এটা হলো এই আয়াতের প্রকৃত অর্থ। সরল অনুবাদ করলে জিন ইনসান আমি সৃষ্টি করি নাই অন্য কোনো উদ্দেশ্যে, তবে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত কাকে বলে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল ওয়াল আ'মালিল বাতিনাতি ওয়াজ যাহিরা। প্রকাশ্য অথবা গোপন, ভালো কথা ভালো কর্ম, প্রকাশ্যে অথবা গোপনে ভালো কথা ভালো কর্ম, যা আল্লাহকে খুশি করে, আল্লাহকে সন্তুষ্ট করে, এমন সব কিছুকেই ইবাদত বলে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইবাদাতু হিয়া ইবারাতুন আন তাওহীদিহি ওয়া ইলতিজামি শারাঈ দীনিহি। ইবাদত বলা হয় আল্লাহর একত্ববাদ স্বীকার করা, ইসলামী শরীয়তের সাথে নিজেকে সবসময় লাগিয়ে রাখা, এটাকে বলা হয় ইবাদত। ইমাম কুরতুবী বলেন, আসলুল ইবাদাতি আল খুজুউ ওয়াত তাদাল্লুল, ইবাদতের মূল হলো বিনয়ী হওয়া, নম্র হওয়া, একেবারে আল্লাহর কাছে ছোট হয়ে যাওয়া, নিজেকে দাস মনে করা, নিজের কাজ কর্মে দাসত্ব প্রকাশ করা, এটা হলো ইবাদতের মূল। ইবাদত মৌলিকভাবে দুই ধরনের প্রথমে বলা যায়, একটা হলো সাধারণ ইবাদত, আরেকটা হলো বিশেষ ইবাদত। সাধারণ ইবাদত এটা হলো আল উবুদিয়্যাতুল আম্মাহ, বিশেষ ইবাদত আল উবুদিয়্যাতুল খাসসা। সাধারণ ইবাদত কি জিনিস? আসমান জমিনে যারা আছে সবাই একদিন আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করে উপস্থিত হবে, এটা সাধারণ ইবাদত বা দাসত্ব। সাধারণ ইবাদত এক কথায় মনে রাখবেন, আল্লাহর বরত্ব এবং রাজত্বের দাসত্বকে বলা হয় সাধারণ ইবাদত। আল্লাহর বরত্ব, আল্লাহর রাজত্বের দাসত্বকেই বলা হয় সাধারণ ইবাদত। এই দুনিয়াতে কেউ মানে কেউ মানে না, মরণের পর সবাই স্বীকার করবে তার রাজত্ব, তার বড়ত্ব সব স্বীকার করে সেখানে দাসত্ব স্বীকার করবে। বাকি অনেকের কাজ হবে না, ইমানদারদের কাজ হবে, বেঈমানদের কোনো কাজ হবে না। এই কথাটা আল্লাহ সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। নবমণ্ডল এবং ভূমণ্ডলে, আসমান এবং জমিনে যারা আছে তারা সবাই রহমানের কাছে উপস্থিত হবে, দাস হয়ে উপস্থিত হবে। কি হয়ে? দাস। সবাই দাস হয়ে রহমানের কাছে উপস্থিত হবে, আসমান জমিনের সবাই। এটা হলো সাধারণ ইবাদত, সাধারণ দাসত্ব। আরেকটা হলো বিশেষ ইবাদত, সেটা হলো ইচ্ছা এবং আল্লাহর মহব্বতে আল্লাহর ইবাদত করা, এটা হলো বিশেষ ইবাদত। এটা সবাই করে না, এটা আল্লাহর বিশেষ বান্দারাই করে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 17-18 নম্বর আয়াতে বলেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা।
নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কান পেতে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, কথার মধ্যে সবচেয়ে উত্তম যেই কথাগুলা এইগুলার অনুসরণ তারা করে, তারা হলো আমার বান্দা। ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর বিশেষ বান্দা কারা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে নম্র হয়ে চলে, নত হয়ে চলে, বিনীতভাবে চলে। জাহেলরা তাদের সাথে কোনো তর্কে লিপ্ত হতে চাইলে, তাদেরকে সম্বোধন করলে তারা বলে সালামা, আসসালামু আলাইকুম। এরা হলো রহমানের বিশেষ বান্দা। বিশেষ বান্দাদের ইবাদতটা বিশেষ দাসত্ব, সাধারণ বান্দাদের ইবাদতটা হলো সাধারণ দাসত্ব। তো ওই দাসত্বটা হবে, সাধারণ দাসত্বটা হবে কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর দাস হয়ে উপস্থিত হবে। কিন্তু সেদিন যারা আল্লাহকে আল্লাহ মানত না দুনিয়াতে, তারা যদিও সেদিন নত হবে, স্বীকার করবে আপনি রব, কিন্তু লাভ হবে না। এই হলো আপনার ইবাদতের অর্থ, ইবাদতের ব্যবহার কোরআনের মধ্য থেকে জানলাম। হাদিসের মধ্যে ইবাদতের অনেকগুলা কথাই পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু শব্দ পাওয়া যায়, যেই শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দগুলা বলছে, আর এটার দ্বারা ইবাদতের অর্থ উদ্দেশ্য নিয়েছে। নবীর একজন সাহাবী নাম নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে একটা হাদিস আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত। দোয়া করি না আমরা, দোয়া করাটাই ইবাদত। তাহলে হাদিসের মধ্যে দোয়াকেও নবীজি ইবাদত বলেছেন।